অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন মুখ্য জেলা কার্যালয় শুভ উদ্বোধন মুর্শিদাবাদে। 28শে মার্চ শুক্রবার মুর্শিদাবাদ জেলায় অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আব্দুল রাজ্জাকের নেতৃত্বে জেলা শাখার মুখ্য জেলা কার্যালয় শুভ উদ্বোধন করা হয় লালবাগে। এই কার্যালয়ের দ্বার উদ্ঘাটন করে শুভ সূচনা করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন এসডিপিও লালবাগের অকুল কর রাকেশ, আইসি লালবাগের রবি মালাকার, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের জেলা সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ও ব্রাহ্মণ ট্রাস্টের সকল সদস্যরা। সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। তো সেই ক্ষেত্রে আমরা মূলত আমাদের যেহেতু জুম্মার সময় অনেক ইমাম আপনাদের সকলকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে সকলকে আমরা একদিকে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে মিলিতভাবে আমরা এই জেলাতে থাকি। সেই ক্ষেত্রে আমরা দেখলাম ঈদ উপলক্ষে আমরা বাচ্চাদেরকে কিছু পোশাক হাতে তুলে দিলাম। আমাদের যারা বিশিষ্ট সমাজসেবী আমাদের মাঝে ইমাম মুয়াজ্জিন তাদেরকে কিছু আমরা বস্ত্র হিসেবে তুলে দিলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজে যারা পুরোহিত তাদেরকে আমরা ধুতি পাঞ্জাবি তাদের হাতে আমরা কিছু তুলে দিতে পারলাম। এবং আমাদের মূলত লালবাগ সাব ডিভিশনে আমাদের বসার একটা ভালো পরিবেশ, একটা জায়গা নেই। সেই জন্য মূলত এটা আমাদের একটা মেডিকেল করার একটা ইচ্ছা আছে, আমাদের ওষুধের একটা ফার্মেসি, যাতে সাধারণ মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। আর একদিকে আপনার এখানে মিটিং, যাতে মানুষ কখনো হসপিটালে কখনো স্টেশনে বিভিন্ন জায়গাতে আটকে পড়ে, সেই সময়তে আমাদেরকে ফোন করে, আমরা বসার একটা জায়গা দিতে পারি না। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা এই অফিস বলুন বা এই ঘর বলুন আমরা এটাকে উদ্বোধন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আগামী কয়েকদিন পরে ঈদ এবং তারপরে রামনবমী রয়েছে। আমরা সকলেই আন্তরিকভাবে জানি যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম আপন আপন করবে, উৎসব আপন আপন করবে, আনন্দ করবে। আমাদের কারো কোনো সমস্যা এতে নেই। কোনো রাস্তার ধারে যদি মসজিদ হয়, মন্দির হয়, সবাই একে অপরকে সম্মান জানিয়ে নিজের ধর্ম পালন করবে। গোটা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ভারতবাসীর কাছে এই বিনীত নিবেদন করব যে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। রক্ত সকলের এক, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। কাজে এখানে যেমন পুরোহিত ভাইরা এসেছেন এবং মৌলানা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইমাম কাউন্সিল বা ইমাম সংগঠন রয়েছে, সবাই মিলে কেউ কারো ধর্ম পালন করতে যেন কোনো অসুবিধা না হয়। পশ্চিমবঙ্গে যে পরিবেশ অন্তত চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেই সম্প্রীতির পরিবেশটাকে আমরা যে কোনো মূল্যে ধরে রাখব এবং যে কোনো মূল্যে আমরা সাম্প্রদায়িকতাকে অনুমতি জায়গা দেব না, এই বার্তা আমরা জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক। आगामी दिन ईद फेस्टिवल है और उसके बाद रामनवमी फेस्टिवल भी है। तो दोनों फेस्टिवल के लिए सभी जो हमारे सिटीजन्स है उनको हमारी तरफ से बहुत बहुत शुभकामनाएं हैं। और ये फेस्टिवल आप सभी अच्छे से मनाएं, इसलिए प्रशासन की तरफ से पूरा प्रयोजन रहेगा। ट्रैफिक रेगुलेशन के लिए भी पूरा प्रयोजन रहेगा। जगह जगह पे हम पिकेटिंग वगैरह करेंगे। और आज यहाँ पे इमाम मुअज्जिन सोशल वेलफेयर ऑर्गेनाइजेशन का जो प्रोग्राम हुआ है, जहाँ पे इमाम साहेब और पुरोहित संगठन दोनों ने मिलके समाज की उन्नति के लिए हेल्थ सेक्टर में, एजुकेशन सेक्टर में अच्छा काम करने के लिए एक ऑफिस तैयार किया है। यहाँ से सब अच्छा काम होगा। यही संगठन के द्वारा जो 31
सोच के साथ यहाँ पर के मेडिकल सर्विस यहाँ पर बच्चों को दी जाएगी और यहाँ पे गरीब बच्चों को और फैमिलीज़ को समाज के एक अच्छे कार्य के लिए उद्घाटन किया, तो उस मौके पर आने का मौका मिला, तो मुझे बहुत खुशी है और मैं बहुत बहुत धन्यवाद करता हूँ और बहुत बहुत बेस्ट विशेष देता हूँ उनको कि उनके ये अच्छे कार्य को और बढ़ावा मिले। 2 दिन बाद ईद सारा मुर्शिदाबाद गाँव वाले को की शुभेच्छा वार्ता और एक प्रोग्राम हिंदू वाले को रामनवमी का शुभेच्छा वार्ता और शांति शुभेच्छा वार्ता ईद के मौके पर, ईद के मौके और रामनवमी ईद का मौका आ रहा है और ईद के मौके पर मैं सबसे कहना चाहूँगा कि ईद मुबारक आप सबको, बहुत बहुत अल्लाह ऊपर वाला आपकी हर खुशी और जो इबादत आप सभी ने की है उसको कबूल फरमाए। साथ साथ रामनवमी भी आ रही है, तो रामनवमी की भी आप सभी को मैं शुभकामनाएं और शुभेच्छा देता हूँ। थैंक यू। দেখছেন এএসআর নিউজ।